সবসময় আর দরজা বন্ধ করে বসে থাকলে চলবে না। আমি কাউকে দেখাতে পারবো না যে আমি তোমার জন্য কষ্ট পাচ্ছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি মজাই আছেন। আর যারা মজাই নেই তারা কি করছেন? বউয়ের সাথে ঝগড়া করে এসেছেন নাকি শাশুড়ি মা আপনাকে আজ সকাল থেকে বকা দিচ্ছেন? যাই হোক, চিন্তা নেই, এখন আমাদের নাটক দেখে সব দুঃখ ভুলে যাবেন। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনারা কি জানেন বিয়ে আর যুদ্ধের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো যুদ্ধে অন্তত দুই পক্ষ থাকে, কিন্তু বিয়েতে শুধু একজনই হারে, সেটা হলো বর। আর আজকের এপিসোডে আমাদের ছোটু কি করছে জানেন? সে দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, এক বিয়ে সামলাতে পারে না, আরেকটা করতে যাচ্ছে। মানুষ তো বটেই, কিন্তু মজার ব্যাপার হলো ছোটু নিজেই চায় না এই বিয়ে। তাহলে করছে কেন? কারণ মা বলেছে। আরে ভাই, মায়ের কথা তো শুনতেই হয়, মা বললে পাহাড়ও সরাতে হয়। আচ্ছা, আপনারা বলুন তো, আপনারা এই নাটকটা কোথা থেকে দেখছেন? ঘর থেকে, অফিস থেকে লুকিয়ে লুকিয়ে, নাকি বাথরুমে বসে? কমেন্টে জানাবেন কিন্তু। আর হ্যাঁ, যারা যারা এই বড়লোক ছোট বউ নাটকটা ভালোবাসেন তারা একটা জোরদার কমেন্ট করে জানান। লিখে দিন, আমরা বড়লোক ছোট বউয়ের পাগল ফ্যান। আসুন দেখি কতজন সত্যিকারের ফ্যান আছে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মহা মজার, মহা কান্নার, মহা টেনশনের এপিসোড। দেখুন ছোটুর কি হয় আর অহনা কি করে। চলুন শুরু করি। বিয়ের দিন সকাল। ছোটুদের বাড়ি তখন উৎসব মুখর, কিন্তু উৎসবের ভিড়েও একটা অদ্ভুত চাপা নীরবতা। বাড়ির সবাই যেন বাইরে থেকে আনন্দের মুখোশ পরে আছে, কিন্তু ভিতরে ভিতরে সবাই জানে কোথাও যেন একটা গোলমাল আছে। ছোটুর মা উঠোনে দাঁড়িয়ে কাজের তদারকি করছেন। তার মুখে হাসি থাকলেও চোখে চিন্তার রেখা স্পষ্ট। পাড়ার কয়েকজন মহিলা তার কাছে এসে জিজ্ঞেস করলেন। প্রতিবেশী মহিলা 1, কাকিমা, আজ তো ছোটুর বিয়ে, আমরা কেউ যাব না নাকি বরণডালায়? ছোটুর মা একটু গলা চড়িয়ে বললেন, না, এবার আমরা একদম সাদামাটা করব, বাড়ির লোকজনই যাবে, বাইরের কেউ না। প্রতিবেশী মহিলা 2, কিন্তু কেন? বিয়ে তো বড় ব্যাপার, আর কাল তো আমরা সবাই গিয়েছিলাম প্রথম বিয়েতে। ছোটুর মা কঠিন মুখে বললেন, এই বিয়ের সব সিদ্ধান্ত আমি নিজেই নিয়েছি। আমার ছেলে হয়তো রাজি ছিল না, কিন্তু তার ভবিষ্যতের জন্য এটা দরকার। যদি কেউ কিছু বলতে চায় আমাকে বলুক, ছোটুকে দোষ দেবেন না। মহিলারা একে অপরের দিকে তাকালেন, কিছু বুঝতে পারলেন না। তারা চুপচাপ চলে গেলেন। ভিতরের ঘরে ছোটু বসে আছে একদম চুপচাপ। তার মুখে কোনো আনন্দের চিহ্ন নেই, বরং দেখলে মনে হবে যেন তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে। বড় বৌদি ঘরে ঢুকে ছোটুর কাঁধে হাত রাখলেন। ছোটু, কি হয়েছে? আজ তোমার বিয়ে, একটু হাসো তো। ছোটু মুখ ঘুরিয়ে বলল, বৌদি, আমার হাসি আসছে না। মেজ বৌদি এসে বললেন, কিন্তু কেন? দেখো, জীবনে এগিয়ে যেতে হবে তো, অতীত নিয়ে পড়ে থাকলে তো চলবে না। ছোটু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বৌদি, তুমি কি জানো কতটা কষ্ট হয় যখন তুমি ভালোবাসো একজনকে আর বিয়ে করতে হয় অন্যজনকে? বড় বৌদি চুপ করে গেলেন। তিনি বুঝতে পারছিলেন ছোটু কথা বলছে অহনার কথা। মেজ বৌদি একটু কড়া গলায় বললেন, ছোটু, অহনা তোমাকে ছেড়ে চলে গেছে, সে তোমার সাথে থাকতে চায়নি, তাহলে তুমি কেন এখনও তার কথা ভাবছ? ছোটু মাথা নিচু করে বলল, বৌদি, ভালোবাসা তো মন থেকে মুছে ফেলা যায় না। হ্যাঁ, অহনা চলে গেছে, কিন্তু আমার মন এখনও তার কাছেই পড়ে আছে, আমি চাইলেও ভুলতে পারছি না। বড় বৌদি নরম গলায় বললেন, কিন্তু ছোটু, তুমি তো মাকে কথা দিয়েছ, এখন যদি তুমি বিয়ে না করো মায়ের মানসম্মান কি হবে? ছোটু হতাশ হয়ে বলল, জানি বৌদি, তাই তো করছি, কিন্তু আমার মন মানছে না। ঠিক তখনই ছোটুর ছোট ভাই ঘরে ঢুকল। তার হাতে চন্দনের বাটি আর একটা ছোট্ট কাঠি। ভাইয়া, চলো তোমাকে চন্দনের ফোঁটা পরিয়ে দিই, বর হয়ে তো দেখতে সুন্দর হবে। ছোটু হাত সরিয়ে দিয়ে বলল, না, আমার দরকার নেই। ছোট ভাই অবাক হয়ে বলল, কেন ভাইয়া, বিয়েতে বর তো সাজবেই। ছোটু রাগা গলায় বলল, আমার কিছু ভালো লাগছে না, বুঝলি? আমার মন এখন এমন অবস্থায় যে আমার কিছুতেই কিছু ভালো লাগছে না। বড় বৌদি ছোট ভাইকে ইশারা করলেন চলে যেতে। ছোট ভাই চুপচাপ বেরিয়ে গেল। বড় বৌদি ছোটুর পাশে বসে বললেন, ছোটু, তুমি কি জানো অহনা এখন কি করছে? ছোটু চোট তুলে তাকাল। কি করছে? বড় বৌদি, সে রান্নাঘরে সবার জন্যে খাবার তৈরি করছে, তোমার বিয়ের খাবার। নিজের কষ্ট চেপে রেখে সবার জন্যে কাজ করছে। ছোটু চোখ বন্ধ করে ফেলল, তার বুক ভারী হয়ে উঠল। ছোটু, বৌদি, আমি কি ভুল করছি? আমার কি এই বিয়ে করা উচিত?
মেজ বৌদি এবার একটু রাগের সাথে বললেন, ছোটু, এখন এসব চিন্তা করার সময় না। তুমি মাকে কথা দিয়েছ, এখন সেটা রাখো। জীবন চলতেই থাকে, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যায়। ছোটু মাথা নাড়ল, কিন্তু তার মুখের অসন্তোষ কাটল না। অন্যদিকে রান্নাঘরে অহনা চুপচাপ কাজ করে যাচ্ছে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন সে একটা রোবটের মতো যান্ত্রিকভাবে কাজ করে যাচ্ছে। ছোট বৌদি রান্নাঘরে এসে দেখলেন অহনা একা একা কাজ করছে। ছোট বৌদি, অহনা, তুমি একা একা এত কাজ করছো কেন? চলো একটু বিশ্রাম নাও। অহনা মাথা না তুলেই বলল, না বৌদি, আমি ঠিক আছি, কাজ করলে মন ভালো থাকে। ছোট বৌদি বুঝতে পারলেন অহনা আসলে নিজেকে ব্যস্ত রেখে মনের কষ্ট ভুলে থাকার চেষ্টা করছে। ছোট বৌদি, তুমি যদি কষ্ট পাও তাহলে বলতে পারো, আমরা তো আছি তোমার সাথে। অহনা একটু হেসে বলল, কষ্ট? না বৌদি, আমি তো ভালোই আছি, কষ্ট পাবার কি আছে? কিন্তু তার কণ্ঠস্বর এতটাই ভারী ছিল যে ছোট বৌদি বুঝতে পারলেন সে মিথ্যে বলছে। ছোট বৌদি আর কিছু না বলে চুপচাপ চলে গেলেন। অহনা একা হয়ে গেলে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে নিজেকে বলল, অহনা, তুমি শক্ত, তুমি কাঁদবে না, তুমি কাউকে তোমার দুর্বলতা দেখাবে না। কিন্তু তার চোখের কোণে জল জমে উঠল। সে তাড়াতাড়ি সেটা মুছে ফেলল। ঠিক তখনই অহনার মা রান্নাঘরে ঢুকলেন। মা, তুই এখানে একা কি করছিস? অহনা মুখ ফিরিয়ে বলল, মা, তুমি কেন এসেছ? তোমার তো বিশ্রাম নেওয়া উচিত। অহনার মা কাছে এসে অহনার মুখের দিকে তাকালেন। তিনি দেখলেন মেয়ের চোখ লাল হয়ে আছে। মা, তুই কাঁদছিস? অহনা মাথা নাড়ল। না মা, আমি কাঁদছি না, চোখে কিছু পড়েছিল। অহনার মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মা, তুই আমার কাছে মিথ্যে বলিস না, আমি জানি তুই ভিতরে ভিতরে কতটা কষ্ট পাচ্ছিস। অহনা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে মায়ের কাঁধে মাথা রেখে কাঁদতে শুরু করল। মা, আমি কি করব? আমি সব কিছু সহ্য করতে পারছি, কিন্তু আজকে যখন ছোটু অন্য একজনকে নিয়ে বিয়ের মণ্ডপে বসবে, তখন আমি কিভাবে সহ্য করব? অহনার মা তার মাথায় হাত বুলিয়ে দিলেন। মা, তুই শক্ত, তুই সব পারবি, এই কষ্টও কেটে যাবে। অহনা মাথা নাড়ল। কিন্তু মা, কষ্ট তো কাটছে না, আমি যতই নিজেকে বোঝাই না কেন মন মানছে না। অহনার মা বললেন, মা, তুই যদি সত্যিই ছোটুকে ভালোবাসিস তাহলে তার সুখ চাইবি, আর যদি এই বিয়েতে ছোটুর সুখ থাকে তাহলে তুই সেটা মেনে নিবি। অহনা চোখ মুছে বলল, মা, আমি তো সেটাই করছি, আমি তো ছোটুর সুখই চাই, কিন্তু মন তো আমার কথা শুনছে না। অহনার মা তার হাত ধরে বললেন, মা, তুই এখন ওপরে গিয়ে একটু বিশ্রাম নে, কাজবাজ বাকিরা সামলাবে। অহনা মাথা নাড়ল। না মা, আমি কাজ করতে চাই, আমি যদি একা থাকি তাহলে আরও বেশি ভাবতে থাকব। অহনার মা বুঝতে পারলেন মেয়ে নিজেকে ব্যস্ত রাখতে চাইছে যাতে মনের কষ্ট একটু কম লাগে। অহনার মা বললেন, ঠিক আছে মা, তুই কাজ কর, কিন্তু নিজের দিকে খেয়াল রাখিস। অহনার মা চলে যাবার পর অহনা আবার কাজে মনোযোগ দিল, কিন্তু তার মন পড়ে আছে অন্য কোথাও। সে মনে মনে ভাবল, ছোটু, তুমি কি সত্যি আমাকে ভুলে গেছ? তুমি কি সত্যি খুশি মনে এই বিয়ে করছ? কিন্তু সে জানত এসব প্রশ্নের উত্তর সে কখনো পাবে না। বিয়ের প্রস্তুতি চলছে পুরোদমে। বাড়ির সবাই কাজে ব্যস্ত, কিন্তু একজনও খুশি মনে কাজ করছে না। সবার মুখেই যেন একটা বাধ্যতার ছাপ। সত্যি মামা এসে ছোটুর মায়ের সাথে কথা বললেন। সত্যি মামা, দিদি, আমি তো দেখছি সবাই কাজ করছে, কিন্তু কারো মুখে হাসি নেই, এটা কি বিয়ের পরিবেশ? ছোটুর মা একটু চিন্তিত মুখে বললেন, দাদা, আমি জানি, কিন্তু আমি কি করব? এই বিয়ে আমার ছেলের ভবিষ্যতের জন্য দরকার। কিন্তু দিদি, ছোটু তো খুশি নয়, আর অহনা, সে তো ভিতরে ভিতরে ভেঙে পড়ছে। দাদা, আমি জানি সব, কিন্তু এখন আর কিছু করার নেই, সব কিছু ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে। সত্যি মামা মাথা নাড়লেন, কিন্তু কিছু বললেন না। তিনি জানতেন এখন কিছু বললেও কোনো লাভ হবে না। বিকেল হতেই বাড়িতে বরযাত্রীরা তৈরি হতে শুরু করল। ছোটুকে ডেকে নিয়ে আসা হলো সাজার জন্যে। বড় বৌদি, মেজ বৌদি আর ছোট বৌদি তিনজন মিলে ছোটুকে সাজাতে শুরু করলেন। বড় বৌদি, ছোটু, এই শেরওয়ানিটা পরো, দেখতে খুব সুন্দর লাগবে। ছোটু যান্ত্রিকভাবে শেরওয়ানি পরল, তার মুখে কোনো প্রতিক্রিয়া নেই। মেজ বৌদি, ছোটু, একটু হাসো তো, বড় হয়ে তো হাসতে হবে। ছোটু একটা জোর করা হাসি দিল, কিন্তু সেটা একদম কৃত্রিম। ছোট বৌদি, ছোটু, তোমার কপালে চন্দনের টিপ দিতে হবে, এসো দিয়ে দি। ছোটু মাথা সরিয়ে নিল। না বৌদি, আমার ভালো লাগছে না। বড় বৌদি একটু রাগের সাথে বললেন, ছোটু, তুমি এভাবে করছো কেন? বিয়ে তো করতেই হবে, তাহলে এভাবে মন খারাপ করে থেকে কি লাভ? ছোটু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বৌদি, তুমি বুঝবে না, আমার মনের অবস্থা তুমি বুঝবে না। মেজু বৌদি, আমরা সব বুঝি ছোটু, কিন্তু জীবন তো থেমে থাকবে না, তোমাকে এগিয়ে যেতে হবে।
ছোটু কোনো কথা বলল না, চুপচাপ দাঁড়িয়ে থাকল। বৌদিরা যখন ছোটুকে সাজাচ্ছিলেন তখন ছোটুর মন পড়ে আছে সম্পূর্ণ অন্য জায়গায়। সে ভাবছিল, আমি এই বিয়ে করছি কেন? আমি কি সত্যিই অহনা ছাড়া থাকতে পারব? আমি কি আরেকজনকে ভালোবাসতে পারব? সে জানত উত্তর হল না, কিন্তু সে মায়ের সম্মানের জন্যে এই বিয়ে করতে বাধ্য হচ্ছে। ছোটু মনে মনে ভাবল, অহনা, তুমি কোথায় আছো? তুমি কি জানো আমি কতটা কষ্ট পাচ্ছি? তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? কিন্তু সে জানত এসব কথা আর কখনো অহনাকে বলা হবে না। অন্যদিকে অহনা তার ঘরে একা বসে আছে। সে জানালার বাইরে তাকিয়ে আছে। নিচে বরযাত্রীরা তৈরি হচ্ছে। অহনা দেখল ছোটু তৈরি হয়ে বাইরে এসেছে। সে খুব সুন্দর দেখাচ্ছে শেরওয়ানি পরে, কিন্তু তার মুখে কোনো হাসি নেই। অহনার বুক ভারী হয়ে উঠল। সে মনে মনে বলল, ছোটু, তুমি কেন হাসছ না? তুমি কি খুশি নও? কিন্তু পর মুহূর্তেই সে নিজেকে বোকা দিল। অহনা, তুমি কি ভাবছ? ছোটু তোমার কেউ না, তার জীবনে তোমার কোনো অধিকার নেই। সে এখন অন্য কারো হয়ে যাচ্ছে। অহনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে জানালা থেকে মুখ ফিরিয়ে নিল। সে নিজেকে বলল, অহনা, তুমি কাঁদবে না, তুমি শক্ত, তুমি এই কষ্ট সহ্য করতে পারবে। কিন্তু তার হৃদয় বলছিল অন্য কথা। হৃদয় বলছিল, অহনা, তুমি মিথ্যে বলছ, তুমি এই কষ্ট সহ্য করতে পারছ না। অহনা বিছানায় শুয়ে পড়ল। সে চোখ বন্ধ করে ভাবতে শুরু করল। সে কল্পনা করল ছোটু মণ্ডপে বসে আছে, তার পাশে নতুন বউ, পুরোহিত মন্ত্র পড়ছেন, ছোটু নতুন বউয়ের হাত ধরছে। অহনার বুক চিড়ে গেল এই কল্পনায়। সে চিৎকার করে উঠতে চাইল, কিন্তু পারল না। সে মনে মনে বলল, না, এটা আমি দেখতে পারব না, আমি এই কষ্ট সহ্য করতে পারব না। কিন্তু সে জানত তাকে এই কষ্ট সহ্য করতেই হবে, কারণ সে নিজেই এই সিদ্ধান্ত নিয়েছে ছোটুকে ছেড়ে যাওয়ার। অহনা নিজেকে দোষারোপ করতে শুরু করল। আমি কেন ছোটুকে ছেড়ে চলে এলাম? আমি কেন তার সাথে থাকলাম না? আমি কেন আমার অহংকার এত বড় করেছিলাম? কিন্তু সে জানত এখন এসব চিন্তা করে কোনো লাভ নেই। যা হওয়ার তা হয়ে গেছে। অহনা উঠে বসল। সে আয়নার সামনে গিয়ে নিজের মুখ দেখল। তার চোখ লাল হয়ে আছে কান্নায়। সে নিজেকে বলল, অহনা, তুমি এই কান্না বন্ধ করো। তুমি এখন নিচে যাবে, তুমি সবার সামনে হাসবে, কেউ যেন বুঝতে না পারে তুমি ভিতরে ভিতরে ভেঙে পড়ছ। অহনা মুখ ধুয়ে ফেলল। সে আয়নার সামনে দাঁড়িয়ে একটা হাসি ফোটানোর চেষ্টা করল, কিন্তু সেই হাসি একদম কৃত্রিম। সে নিজেকে বলল, ঠিক আছে, এটাই যথেষ্ট, কেউ বুঝবে না। অহনা দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। সে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করল। নিচে তখন সবাই ব্যস্ত। কেউ লক্ষ্য করল না অহনা নিচে নামছে। অহনা রান্নাঘরে গিয়ে কাজে লেগে গেল। সে ভান করল যে সব কিছু স্বাভাবিক। কিন্তু ছোট বৌদি লক্ষ্য করলেন অহনার চোখ লাল হয়ে আছে। ছোট বৌদি কাছে এসে ফিসফিস করে বললেন, অহনা, তুমি কাঁদছিলে? অহনা মাথা নাড়ল। না বৌদি, আমি ঠিক আছি। ছোট বৌদি কিছু বললেন না, কিন্তু তার চোখে সহানুভূতি ছিল। বিকেল 5টা নাগাদ বরযাত্রীরা বের হওয়ার জন্য তৈরি হল। ছোটুর মা এসে ছোটুর কপালে হাত রাখলেন। ছোটুর মা, ছোটু, আমার আশীর্বাদ তোমার সাথে আছে, তুমি খুশি থেকো। ছোট কিছু বলল না, শুধু মাথা নাড়ল। ছোটুর মা বুঝতে পারলেন ছেলে খুশি নয়, কিন্তু তিনি কিছু বললেন না। বরযাত্রীরা বের হওয়ার ঠিক আগে ছোটু একবার ওপরের দিকে তাকাল। সে দেখল অহনা জানালার পাশে দাঁড়িয়ে আছে। দুজনের চোখাচোখি হল। সেই এক মুহূর্তে হাজারটা কথা বলা হয়ে গেল, হাজারটা আবেগ প্রকাশ পেল। ছোটুর চোখে ছিল দুঃখ, অসহায়তা। অহনার চোখে ছিল কষ্ট, ভালোবাসা। কিন্তু কেউ কিছু বলল না। পরমুহূর্তে অহনা জানালা থেকে সরে গেল। ছোটু একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে উঠল। বরযাত্রীরা বের হয়ে গেল। অহনা জানালার পাশে দাঁড়িয়ে গাড়িগুলো যেতে দেখল। সে মনে মনে বলল, ছোটু, তুমি খুশি থেকো, তুমি ভালো থেকো, আমি সবসময় তোমার মঙ্গল কামনা করব। অহনার চোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগল। সে বিছানায় শুয়ে পড়ল এবং কাঁদতে লাগল। এদিকে ছোটু গাড়িতে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। তার বড় ভাই পাশে বসে আছে। বড় ভাই, ছোটু, কি ভাবছ? ছোটু চুপ করে রইল। বড় ভাই, ছোটু, আমি জানি তোমার মন ভালো নেই, কিন্তু জীবন তো চলতে থাকে, তুমি নতুন জীবন শুরু করো। ছোটু মাথা ঘুরিয়ে বলল, দাদা, আমার মনে হচ্ছে আমি ভুল করছি, আমি অহনা ছাড়া থাকতে পারব না। বড় ভাই অবাক হয়ে বললেন, কি বলছো তুমি? এখন এসব ভাবার সময় না। ছোটু, দাদা, আমার মনে হচ্ছে আমি ভুল করছি, আমি অহনা ছাড়া থাকতে পারব না। বড় ভাই একটু কড়া গলায় বললেন, ছোটু, তুমি মাকে কথা দিয়েছ,
এখন তুমি পিছিয়ে যেতে পারো না। আর মনে রেখো, অহনা তোমাকে ছেড়ে চলে গেছে, সে তোমার সাথে থাকতে চায়নি। ছোটু, কিন্তু দাদা, আমি তাকে ভালোবাসি। ভালোবাসা সবসময় যথেষ্ট নয় ছোটু, কখনো কখনো দায়িত্ব, কর্তব্য আর পরিবারের সম্মান বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। ছোটু চুপ করে গেল। সে জানত দাদা ঠিক বলছে, কিন্তু তার হৃদয় মানছে না। গাড়ি চলতে থাকল বউয়ের বাড়ির দিকে। ছোটু জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। সে ভাবছিল কিভাবে সে এই বিয়ে সম্পন্ন করবে যখন তার মন সম্পূর্ণ অন্য কোথাও পড়ে আছে। বউয়ের বাড়ি পৌঁছতে প্রায় 1 ঘণ্টা লাগল। বরযাত্রীদের জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা করা হল, কিন্তু ছোটু সবকিছুতে যান্ত্রিকভাবে অংশ নিচ্ছিল। তার মুখে কোনো হাসি নেই। বউয়ের পরিবার লক্ষ্য করল বর খুব একটা খুশি দেখাচ্ছে না। বউয়ের বাবা ছোটুর বাবার কাছে এসে বললেন, আপনার ছেলে তো দেখি খুব চুপচাপ, সব ঠিক তো? ছোটুর বাবা একটু অস্বস্তিতে বললেন, হ্যাঁ সব ঠিক, ছোটু একটু লাজুক স্বভাবের। বউয়ের বাবা হেসে বললেন, ও আচ্ছা, সমস্যা নেই, বিয়ের পরে তো সব ঠিক হয়ে যাবে। ছোটুকে মণ্ডপে নিয়ে যাওয়া হলো। পুরোহিত মন্ত্র পড়া শুরু করলেন। ছোটু মণ্ডপে বসে আছে চোখ বন্ধ করে। সে শুনছে না পুরোহিত কি বলছে। তার মন পড়ে আছে ঘরে, অহনার কাছে। সে ভাবছে, অহনা, তুমি এখন কি করছো? তুমি কি আমার কথা ভাবছ? ঠিক সেই সময় অহনা তার ঘরে শুয়ে কাঁদছে। সে কল্পনা করছে ছোটু মণ্ডপে বসে আছে, নতুন বউ আসছে। অহনার বুক ফেটে যাচ্ছে এই কল্পনায়। সে বিছানায় মুখ গুঁজে কাঁদছে, যাতে কেউ শুনতে না পায়। সে মনে মনে বলছে, ছোটু, আমি তোমাকে ছেড়ে দিয়েছি, তুমি এখন অন্য কারো, আমার আর কোনো অধিকার নেই তোমার উপর। কিন্তু তার হৃদয় মানছে না। তার হৃদয় বলছে, ছোটু আমার, সে শুধু আমার, আমি তাকে কখনো ভুলতে পারব না। অহনা উঠে বসল। সে জানালা দিয়ে বাইরে তাকাল। চাঁদ উঠেছে আকাশে, সুন্দর জ্যোৎস্না রাত। অহনা মনে মনে বলল, ছোটু, তুমি কি এই চাঁদ দেখছ? তুমি কি মনে করছো আমাদের প্রথম দেখার দিনের কথা? অহনা চোখ বন্ধ করে সেই দিনটা মনে করল। প্রথম যেদিন সে ছোটুকে দেখেছিল, কেমন লাগছিল তাকে, কিভাবে তারা ধীরে ধীরে একে অপরের কাছে এসেছিল। অহনা একটা দীর্ঘশ্বাস ফেলল। সে নিজেকে বলল, অহনা, এসব মনে করে কি লাভ? যা হওয়ার তা হয়ে গেছে, এখন তুমি এগিয়ে যাও। কিন্তু এগিয়ে যাওয়ার রাস্তা কোথায়? অহনা জানত না। সে শুধু জানত তাকে এই কষ্ট সহ্য করতে হবে, প্রতিদিন, প্রতি মুহূর্ত। অহনা আবার বিছানায় শুয়ে পড়ল। সে চোখ বন্ধ করল এবং ঘুমানোর চেষ্টা করল, কিন্তু ঘুম আসছে না। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে ছোটুর মুখ। সে কল্পনা করছে ছোটু হাসছে, কথা বলছে, তার হাত ধরছে। অহনা আবার কাঁদতে শুরু করল। সে বলল, ছোটু, আমি তোমাকে ভুলতে পারছি না, আমি তোমাকে ভালোবাসি, আমি সব সময় তোমাকে ভালোবাসব। কিন্তু এই কথাগুলো শুধু অহনার মনের মধ্যেই থেকে গেল, কখনো ছোটুর কাছে পৌঁছল না। সেদিকে বিয়ের অনুষ্ঠান চলছে। পুরোহিত বললেন, এখন বর বউকে মালা পরাবে। বউ এগিয়ে এলো মালা হাতে। ছোটু চোখ তুলে বউয়ের দিকে তাকালো। সে একজন সুন্দরী মেয়ে, লাজুক, চোখ নিচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু ছোটুর মনে কোনো অনুভূতি হল না। সে চোখ বন্ধ করল, কিন্তু ঘুম আসছে না। তার মনে বারবার ভেসে উঠছে অহনার মুখ। সে ভাবছে, অহনা, আমি তোমাকে কতটা ভালোবাসি তা তুমি জানো না। আমি তোমার জন্য সব কিছু ত্যাগ করতে পারতাম, কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করল এই বিয়ে করতে। ছোটু ঘুরে শুয়ে রইল। তার সারা রাত ঘুম হল না। সে শুধু অহনার কথা ভাবতে থাকল। উপরতলায় অহনাও জেগে আছে। সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। সে দেখল বরযাত্রীরা ফিরে এসেছে। সে দেখল ছোটু নিজের ঘরে গেল। অহনা মনে মনে বলল, ছোটু এখন বিবাহিত, সে এখন অন্য কারো, আমার আর কোনো অধিকার নেই তার উপর। অহনা বিছানায় শুয়ে পড়ল। সে চোখ বন্ধ করল, কিন্তু ঘুম আসছে না। তার মনে বারবার ভেসে উঠছে ছোটুর সাথে কাটানো মুহূর্তগুলো, কিভাবে তারা একসাথে হাসত, কথা বলত। অহনা আবার কাঁদতে শুরু করল। সে বলল, ছোটু, আমি তোমাকে হারিয়ে ফেলেছি, আমি আমার ভুলের জন্য এখন কষ্ট পাচ্ছি। অহনা সারা রাত কাঁদল। পরদিন সকাল, সবাই উঠে গেছে, কিন্তু ছোটু আর অহনা দুজনেই তাদের ঘরে পড়ে রইল।
কেউই বাইরে বেরোতে চাইছে না। ছোটুর মা এসে ছোটুর ঘরের দরজায় কড়া নাড়লেন। ছোটু, উঠো, আজ তোমার বউ আসবে। ছোটু ভিতর থেকে বলল, মা, আমার শরীর ভালো লাগছে না। ছোটুর মা চিন্তিত হয়ে বললেন, কি হয়েছে? আমি ভিতরে আসছি। ছোটু, না মা, দরকার নেই, আমি ঠিক আছি, একটু বিশ্রাম নিচ্ছি। ছোটুর মা কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে রইলেন, তারপর চলে গেলেন। ছোটু বিছানায় শুয়ে রইল। সে ভাবছে, আজ আমার বউ আসবে, সেই বাড়িতে আসবে, তাহলে অহনার কি হবে? ছোটু জানত এখন পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে। সে ভাবল, অহনা এখানে থাকবে আর আমার বউও থাকবে, আমি কিভাবে সামলাব? ছোটু উঠে বসল। সে সিদ্ধান্ত নিল তাকে অহনার সাথে একবার কথা বলতে হবে। সে ঘর থেকে বেরিয়ে উপরতলায় গেল। অহনার ঘরের সামনে দাঁড়িয়ে সে দরজায় আস্তে করে টোকা দিল। ভিতর থেকে কোনো সাড়া নেই। ছোটু আবার টোকা দিল। এবার অহনার গলা শোনা গেল, কে? ছোটু, আমি, ছোটু। অহনা চুপ করে রইল। ছোটু, অহনা, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। অহনা, আমাদের মধ্যে বলার মতো কিছু নেই। ছোটু, প্লিজ অহনা, দরজা খোলো। অহনা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে দরজা খুলে দিল। ছোটু ঘরে ঢুকল। সে দেখল অহনার চোখ ফুলে গেছে কান্নায়। ছোটুর বুক ভারী হয়ে উঠল। ছোটু, অহনা? অহনা হাত তুলে বাধা দিল। তুমি কি চাও ছোটু? ছোটু, আমি তোমার সাথে কথা বলতে চাই। অহনা, কি কথা? তুমি তো এখন বিবাহিত, তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। ছোটু, অহনা, আমি জানি আমি বিবাহিত, কিন্তু আমার মন এখনও তোমার কাছে। অহনা চোখ ফিরিয়ে নিল। তোমার মন কোথায় আছে সেটা আমার জানার দরকার নেই, তুমি এখন তোমার নতুন বউয়ের দিকে মনোযোগ দাও। ছোটু, কিন্তু অহনা, আমি তাকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি। অহনা ঘুরে দাঁড়াল, তার চোখে রাগ। অহনা, তুমি আমাকে ভালোবাসো, তাহলে অন্য একজনকে বিয়ে করলে কেন? ছোটু, মায়ের চাপে, পরিস্থিতির কারণে। অহনা, অজুহাত দেখাও না ছোটু, তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসতে তাহলে কোনো চাপেই তুমি অন্য কাউকে বিয়ে করতে না। ছোটু মাথা নিচু করে ফেলল।